আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালে আইএসও 26 আসার কারণে আমরা এখন খুব সহজেই অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই একটি অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার এই চ্যানেলের আপডেট সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক ইনশাআল্লাহ। এজন্য আমরা সর্বপ্রথম আমাদের হোম স্ক্রিনে আসব। হোম স্ক্রিনে আসার পর এখান থেকে সেটিংস সিলেক্ট করব। সেটিংসে আসার পর এখান থেকে আমরা সাধারণত আমার প্রোফাইলে টাচ করব। এখান থেকে টাচ করব ডোন্ট হ্যাভ এ অ্যাপেল অ্যাকাউন্ট। এখান থেকে টাচ করব ক্রিয়েট অ্যাপেল আইডি। তারপর কিছু সময় অপেক্ষা করব। তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমাদের ডেট অফ বার্থ সেটাকে সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দেব। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে আইডি ভেরিফিকেশনের জন্য, তাই পারফেক্টলি ভাবে বসাবেন। এখান থেকে আমাদের বসানো হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে আসার পর এখান থেকে আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম বসাতে হবে। এখানে আমার ফার্স্ট নেম, এখানে আবার লাস্ট নেম বসিয়ে দিলাম। তারপর আবার নেক্সট অপশনে আসার পরে এখান থেকে আপনারা কি জিমেল দিয়ে খুলবেন না আইক্লাউড দিয়ে খুলবেন। সাধারণত আমি জিমেল দিয়ে খুলবো, তাই জিমেলটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে আমাদের আগে থেকে খোলা একটি জিমেল অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিতে হবে। এখানে সিম্পলি আমাদের যে পুরান যে জিমেল অ্যাকাউন্টটি সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আবারও আমরা সিম্পলি ওখান থেকে নেক্সটে প্রেস করব। তাই আমরা আবার নেক্সট প্রেস করব। নেক্সটে কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সিলেক্ট করব। এখানে আমাদের একটা নতুন পাসওয়ার্ড বসাতে হবে। এখানে বলে রাখা ভালো, যেটা আপনি আপনার নেম এখানে দিয়েছেন সেই নেম ব্যতীত অন্য একটি নেম দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। একটা নেম, একটা যে কোনো ওয়ার্ড, যেমন @ বা যে কোনো ডলারের চিহ্ন বা যে কোনো মার্ক এখানে দিয়ে দেবেন। টোটাল 8 ডিজিট দিলে খুব ভালো হয়, যাতে খুব সহজে নিতে পারে। উপরে ঘরেও দেবেন, নিচে ঘরেও দেবেন সেম পাসওয়ার্ডটুকু বসানো হয়ে গেলে আবারও আমরা উপর থেকে যে নেক্সট অপশনটি আছে সেই নেক্সট অপশনটিকে সিলেক্ট করব। আমরা তো এখানে সুন্দরভাবে আমাদের পাসওয়ার্ডটাকে সেট করতেছি। সেট করা হয়ে গেলেই আমরা আবার নেক্সটে চলে যাব। এখানে অবশ্যই খেয়াল করবেন যেন পাসওয়ার্ডটা উপরের ঘরে এবং নিচের ঘরে সম্পূর্ণ সেম টু সেম হয়। সেম টু সেম না হলে কিন্তু আপনার পাসওয়ার্ড নেবে না। তারপর নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনাদের ফোন নাম্বারটুকু বসাতে হবে। তার জন্য কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি সৌদি আরব দিয়ে খুলবো, তাই এখান থেকে আমাদের সৌদি আরবটুকু বেছে নিতে হবে। এখানে কান্ট্রি সিলেক্ট করব সৌদি আরব। এটা খুঁজে পেতে কষ্ট হচ্ছে, অনেকগুলো কান্ট্রি তো, তাই আমরা এটা অপেক্ষা করে খুঁজে নেব আমাদের সেই কাঙ্ক্ষিত কান্ট্রি। তো এখান থেকে আমরা আমাদের যে সৌদি আরব যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেব। সিম্পলি আমাদের নাম্বারটাকে বসাতে আছি, অপেক্ষা করুন। এখানে নাম্বারটুকু বসানো হয়ে গেলে তারপর নিচে দুটো অপশন আছে, একটি হচ্ছে টেক্সট আর একটি হচ্ছে কল। যেহেতু আমি টেক্সটের মাধ্যমে নেব সেহেতু আমরা টেক্সটটা সিলেক্ট করে নেক্সটে প্রেস করে দেবো। নেক্সটে আসার পর আমাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। আমরা যে নাম্বারটুকু ওখানে বসেছি সেই নাম্বারটা কোড আসবে। আমরা সেই কোডটুকু সংগ্রহ করে এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দেব। তাই আমরা আমাদের যে নাম্বারটুকু সেটা এখানে সার্চ করে বসিয়ে দেব। সিম্পলি বসানো হয়ে গেলে আমরা আবার নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। আসার পর যে কোনায় যে নিচে আছে এগ্রি নামে একটি অপশন, সেই এগ্রিটাকে আমরা সিলেক্ট করে দেব। এগ্রিটাকে সিলেক্ট করে দেব আমরা। সিলেক্ট করা হয়ে গেলে আবার এগ্রি। কিছুক্ষণ অপেক্ষা করুন, লোডিং নিতেছে। এখান থেকে দেখতেছেন যে স্টার্টিং আইক্লাউড, মানে আমাদের আইক্লাউডটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে।
এখানে আমাদের কিছু সময় লোডিং নেবে, যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট অনেক কিছু ভেরিফিকেশন করতে হয়, এই কারণে সিম্পলি কিছু সময়ের জন্য লোডিং নেবে সে। আমরা একটু অপেক্ষা করব, যেহেতু এটা iCloud-এর ব্যাপার, তারা একটু সেটিংস পরিবর্তন বা নিজের আপডেটটাকে সেট করার জন্য এখান থেকে একটু লোডিং নিতেছে। একটু লোডিং নেবে, আমরা একটু অপেক্ষা করব। এখান থেকে অপেক্ষা করার পর আমাদের আরও একটি কাজ আছে, যেখানে আমাদের যে সেলফোনের যে পাসকোডটুকু আছে সেই পাসকোডটুকু বসিয়ে দেব। আমি আমার পাসকোডটুকু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবার লোডিং নেবে। এখন আপনাদের যে পাসকোডটা দেওয়ার কারণে সম্পূর্ণভাবে আপনাদের iCloud-এ সেট হয়ে গেল আপনাদের আইফোন। এটা একটু জটিল বাট খুব সহজ এই iCloud-টি খোলা। তার জন্য আমাদের ধৈর্য লাগবে। আমাদের অনেক সময় অনেক সেটিংসে সমস্যা হলে কিন্তু এই iCloud-টি খোলা যাবে না। সেহেতু খুব সাবধানতার ভাবে এই iCloud-টি খুলতে হয়। আমাদের iCloud-টি অলরেডি সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ইমেলের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনটুকু করতে হবে। নাহলে আমরা কোনো ধরনের অ্যাপস ডাউনলোড দিতে পারবো না। যেহেতু আমরা অ্যাপস ডাউনলোড দেবো, সেহেতু আমরা আইডি ভেরিফিকেশন করতে হবে। আমরা সিম্পলি একটি কোড পাঠাইছি আমাদের জিমেলে। জিমেল থেকে আমাদের সেই কোডটুকু সংগ্রহ করে এখানে বসিয়ে দিতে হবে। তাই আমাদের যে অন্য ডিভাইস বা এই ডিভাইস যেটাই থাকুক, আমাদের iCloud মানে আমাদের জিমেল, সেখান থেকে আমাদের পাসওয়ার্ডটুকু সংগ্রহ করে এখানে বসিয়ে দিতে হবে। আমরা আমাদের পাসওয়ার্ডটুকু এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দেব, যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের সম্পূর্ণরূপে আমাদের যে iCloud-এর যে জিমেল, সেই জিমেলটাকে এখানে সেট করে দিলাম। এখন আমাদের যে অ্যাপ স্টোর সেটা অফ আছে, সেটাকে সাধারণতভাবে অন করে দেব। বাস, আমাদের সমস্ত সবকিছু রেডি। এখন আমরা চাইলে আমাদের সেলফোনের অ্যাপ স্টোর দিয়ে যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারবো। কোনো সমস্যা নেই, কোনো বাবদ বিপত্তি নেই। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।